দেশে দৈনিক গড়ে 400-র বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে আর মারা যাচ্ছে 3 শতাধিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন তথ্য তুলে ধরেছে এক উদ্বেগজনক পরিস্থিতি। বিশেষজ্ঞরা বলছেন, ক্যান্সারের প্রকোপের তুলনায় দেশের চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল। ক্যান্সারের সমন্বিত চিকিৎসা কেন্দ্রের অভাব, আধুনিক যন্ত্রপাতির স্বল্পতা, বেসরকারি পর্যায়ে ব্যয়বহুল চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব সব মিলিয়ে রোগীদের বিদেশমুখী করছে। এমন পরিস্থিতিতে আজ পালিত হচ্ছে ক্যান্সার দিবস। ২৬ বছরের ভোলার রাবেয়া বেগম খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন রাজধানীর ক্যান্সার হাসপাতালে। তার মতো খাদ্যনালীর ক্যান্সারে ভুগছেন বাগেরহাটের ৫৫ বছরের হোসনে আরা। তবে নাসিমা বেগমের মতো স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীও কম নেই এ হাসপাতালে। 4 মাস ধরে ক্যান্সার ধরা পড়ছে, এখানে আইসা ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার সাথে অপারেশন করছে। কোনো খাবার খেতে গেলেই বমি করে। তারপর আমরা খুলনা ইসলামিয়া মেডিকেল হসপিটালে নিয়ে আসি। সেখান থেকে শনাক্ত করা হয় যে আমার আম্মুর খাদ্যনালীতে টিউমার ক্যান্সার ধরা পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী যে ৩২ ধরনের ক্যান্সারে দেশের মানুষ আক্রান্ত হচ্ছেন, তার মধ্যে খাদ্যনালীর ক্যান্সার সবচেয়ে বেশি। দেশে প্রধান 5টি ক্যান্সারের মধ্যে আছে খাদ্যনালী, ঠোঁট ও মুখ, ফুসফুস, স্তন ও জরায়ু ক্যান্সার। তবে মৃত্যু বেশি হচ্ছে খাদ্যনালীর ক্যান্সারে। ক্যান্সার দীর্ঘস্থায়ী রোগ, ব্যয় বেশি হওয়ায় দরিদ্র মানুষের পক্ষে চিকিৎসা শেষ করে আরোগ্য লাভ কঠিন। জাতীয় ক্যান্সার হাসপাতাল ছাড়া আস্থা রেখে চিকিৎসা করা যায় এমন প্রতিষ্ঠান দেশে এখনো সেভাবে গড়ে ওঠেনি। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। ক্যান্সার হাসপাতাল নিজে একটা অনেক ভালো প্রতিষ্ঠান। এখানে যে সার্ভিস দেওয়া হয়, যা বিশ্বমানের চিকিৎসা দেওয়া হয়, কিন্তু আমাদের যে রুগীর যে চাপ, সেই তুলনায় আমাদের সার্ভিসটা কম, যার জন্য রোগীদের লম্বা সময় অপেক্ষা করতে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 180টা মেশিন দরকার, আমাদের কাছে 24-25টা মেশিন আছে। আমাদের ক্যান্সার বিশেষজ্ঞের অভাব আছে, আরও সংখ্যা অনেক বাড়ানো দরকার। ক্যান্সারের জন্য সমন্বিত চিকিৎসা কেন্দ্রের তাগিদ বিশেষজ্ঞদের। অন্যান্য সুযোগ সুবিধার সঙ্গে এই কেন্দ্রে থাকবে কেমোথেরাপি, সার্জারি ও রেডিওথেরাপির ব্যবস্থা। বাংলাদেশে যতগুলো যে পরিমাণে ক্যান্সার সেন্টার, চিকিৎসা কেন্দ্র থাকা দরকার, তার 20 ভাগের 1 ভাগ আছে। এবং এগুলোর মধ্যে যে পরিমাণে আমাদের মেশিনপত্র চিকিৎসার জন্য, বিশেষ করে রেডিওথেরাপির মেশিন যেগুলো দরকার, সেগুলো নাই বললেই চলে। এইটা না থাকার কারণে আমাদের রোগীরা রেডিওথেরাপির জন্য বাইরে যেতে বাধ্য হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ফাস্ট ফুড, বেশি চিনি বা বেশি লবণযুক্ত খাবার ক্যান্সারের কারণ। ধূমপান, বায়ু দূষণেও ক্যান্সার বাড়ছে। ক্যান্সার তৈরি করে এমন জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।